গুড মর্নিং, রাধে রাধে সকলকে। এই যে গুড ভাইব কিচেনের হার্বাল টি, এর মধ্যে আজকে চা পাতাও অ্যাড হয়েছে। ওয়াও, যেটা যেটা মনে হয় শেয়ার করছি সবার সাথে, তো সেই জন্য আজকের কি মনে হয় সকাল সকাল সেটাই অবশ্যই জানতে হবে, সবাইকে জানাতেই হবে। সেটা হচ্ছে আজকে যেটা আমি ভীষণ উপলব্ধি করেছি এবং ভীষণ রেজাল্ট পেয়েছি, যেটা জীবনে অ্যাপ্লাই করে একটা সুস্থ মানসিক গঠনের রেজাল্ট। মানসিক গঠনটা সুস্থ হতে হবে তো ফার্স্টে, তারপরে তুমি সব কিছু করবে জীবনে। তার জন্য একটা ক্লিনিং প্রয়োজন হয়। যেমন আমরা সকালে উঠে ঘর পরিষ্কার করি, সেরকমই আমাদের ভেতরের যে ক্লিনিং, সেইগুলো চিন্তার ক্লিনিং। আসল গার্বেজ হচ্ছে চিন্তা থেকে আসে আর আনপ্লেজেন্ট মাইন্ড থেকে। এটা আমি ভীষণ লক্ষ্য করেছি। যারা ভীষণ খুশি থাকতে পারে, ভীষণভাবে আনন্দ পেতে পারে ছোট ছোট জিনিস নিয়ে, কোনো দুঃখ বা কোনো টেনশনকে যারা বেশি পাত্তাই দেন, তাদের জীবন শর্টেড। ভাবতেই বসে না, তো ভাবনা আসে না যখন, তখন দুঃসময়ও আসে না। সেই রকমই একটা বেস্ট এক্সারসাইজ ফর লাইফ, সেটা হচ্ছে কিছু করো না, শুধু নিজেকে আনন্দে রাখো। কে থাকবে কে থাকবে না, কি হবে কি হবে না, কোন দিকে জীবন যাবে যাবে না, দেখো জীবনে যখন আমরা জন্মেছি তখন আমাদের চলে যেতে হবে। টাইম ভীষণ শর্ট, অ্যাকচুয়ালি টাইমটা অনেকটা, কিন্তু দেখতে গেলে কালের সাপেক্ষে টাইমটা কিছুই না, এক চুটকি। তো এই যে একটা সময় আমরা কিভাবে কাটাচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে আমরা সময়টা কাটাচ্ছি, আমরা কি নিজের ভেতরে অনেক অতীতের স্মৃতি, দুঃখ বা প্রেজেন্ট যে সমস্ত অনেক সময়ই আসে কিছু চ্যালেঞ্জেস, সেটাকেও কি আমরা টেকনিক্যালি নিচ্ছি, মজা করে নিচ্ছি, নাকি খুব সিরিয়াস হয়ে যাচ্ছি? যত সিরিয়াস হব তত সেটা বেরোতে খুব কষ্ট হবে, প্লাস সময় লাগবে, প্লাস অনেক কিছু হবে, ভীষণ ঝামেলা একটা তৈরি হবে চারদিকে। নিজের যে বলয়, আমার বলয়ের চারপাশটা কিরম হবে, কিরম মানুষ দিয়ে ঘেরা থাকবে, সেটার উপর ডিপেন্ড করছে আমার জীবন। কাজেই সিলেক্টিভ হতে হবে যে আমি কোন থটটাকে বেশি প্রায়োরিটি দেব, বা কি শুনবো। আনন্দের গান শুনবো না দুঃখের গান? দুঃখের গান শুনলে জীবনে দুঃখ নেমে আসে, ঠিক আছে? যারা লেখে তাদেরও জীবনে দুঃখ নেমে আসে। আনন্দের জিনিস জানতে হবে, শিখতে হবে, পারতে হবে। কিভাবে আনন্দ করবো এটাই শেখার। লাফিং ক্লাব হয়েছে, এটা তো সবাই জানি, ওটা একটা এক্সারসাইজ বিশাল। লাফিং ক্লাবের সাথে যদি অনুভূতি জুড়ে যায়, ভাইব্রেশন, দরকার হলে লাফটার চ্যানেলগুলো দেখতে হবে সব ছেড়ে দিয়ে। দিনের মধ্যে অন্তত 80 ভাগ হাসি কারণ খুঁজে নিতে হবে, আনন্দের কারণ খুঁজে নিতে হবে। ছোট বাচ্চাদের সাথে মিশতে পারতে হবে, চকলেট খেতে হবে দরকারি। চকলেট খুব ভালো ডোপামিন সিক্রেশন করে, এবং যাদের সুগার আছে তারা ডার্ক চকলেট খেতে পারে, অবশ্যই অল্প, পরিমিত সবই। আর সব থেকে বড় কথা, মেডিসিনহীন জীবন কি করে নেওয়া যায় সেটার জন্য প্রে করতে হবে। সকালে উঠেই ব্রহ্মাণ্ডকে জানাতে হবে যে আমি সম্পূর্ণ সুস্থ। এক্সারসাইজের আগে এগুলো দরকার। প্রচুর এক্সারসাইজ করছি কিন্তু আনন্দ করতে পারছি না, ভাইব্রেশন আমার সাথে ইনক্লাইন করছে না। পৃথিবীর যে কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে তোমাকে পূর্ণ করবে, সেই কম্পাঙ্কের সাথে তুমি মেলাতে পারছো না নিজেকে। জিনিসপত্র আসতেও যেমন দেরি হয়, দেরি হবে যদি কোনো ব্লকেজ থাকে না, রাস্তার মাঝখানে জ্যাম হলে আমাদের পৌঁছাতে দেরি হয় ডেস্টিনেশনে, সেরকমই ব্লকেজ থাকলে মনের মধ্যে হবে কি, আমাদের কাছে ভাইব্রেশনের কারণগুলো আসতে দেরি হতে থাকবে। তো যারা খুব লাইট মাইন্ডেড পিপল, যারা খুব রিল্যাক্সড পিপল, তাদের সেটা যেভাবে সে নিজেকে আনন্দে রাখতে পারে, হোয়াট এভার তার থিঙ্কিং, তার যেটা ভালো লাগে, সে কোনটা করতে ভালোবাসে। আরও একটা তথ্য জেনেছি, সেটা হচ্ছে স্লো প্রসেস ইজ দ্য বেস্ট প্রসেস। তুমি বডিকে স্লো মোশনে নিয়ে চলে যাও, তখন সমস্ত কিছু তোমার এমন হবে যেটা খুবই সুন্দর। কোনো তাড়াহুড়ো কোনো কিছুকে কিন্তু সাকসেসফুল করবে না, আর তাড়াহুড়ো করে যেটা করবে সেটাতে কোনো সময় বাঁচবে না। আমাদের ইন্ডিয়ার প্রগতি হচ্ছে না, তার কারণই হচ্ছে ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছে মানুষের জীবনে, এমন যে তাদের রাগ বেড়ে গেছে।
তাদের উগ্রতা বেড়ে গেছে, তাদের ছটফটানি বেড়ে গেছে, ইন্টারাকশন করার ক্যাপাসিটি কমে গেছে একে অপরের সাথে। লেজার পিরিয়ড আমরা কাটাতেই ভুলে গেছি, আমরা একটা মানুষ ছেড়ে আরেকটা মানুষের দিকে চলে যাচ্ছি, ভাবছি এখান থেকে বোধহয় কিছু পাওয়া যাবে, কিছুই পাওয়ার নেই। এবং যেটা লাইফ দিচ্ছে তার কিভাবে সেটা কেন এবং তুমি কি অ্যাট্রাক্ট করে ফেলছো চারদিকে, এটা তোমার মাইন্ডসেটের জন্য হচ্ছে। আর কিভাবে নিজের পরিবর্তনের সাথে চারিদিকটা পরিবর্তন হয়ে যায়। নিজের পরিবর্তন না হলে যতই তুমি অপরকে পরিবর্তন করার চেষ্টা করো কোনোদিনই হবে না। এটা হচ্ছে আসল একটা গূঢ় তত্ত্ব। আর আনন্দে থাকলে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। কোনোখানে গিয়ে নিরানন্দ হওয়া যাবে না। যত নিরানন্দ করার চেষ্টা করবে চারপাশের পরিস্থিতি বা কেউই, সেটা তুমি অন্তরে নেবে না। অন্তরে লেগে যায়, বিকজ আমরা প্রোটেক্ট করতে জানি না নিজেদের। তাহলে রাধে রাধে। আজকে এই ছোট্ট একটা ভিডিও কিন্তু ভীষণ মূল্যবান। সঙ্গে কিন্তু সকলেই আছো জানি এবং থাকবে। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে।